আমি যেদিন আমার পছন্দ করা ছেলেটার সঙ্গে পালিয়ে যাব সেদিন আমার বাবা আমার উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছিল। আমার বাবা আগে থেকে জানতে পেরেছিল যে আমি পালিয়ে যাব, তারপরেও আমার বাবা আমাকে আটকায়নি আমি কষ্ট পাবো তাই, কারণ আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো। আমার বাবা চিঠিতে লিখেছিল, মারে কিভাবে শুরু করব বুঝতে পারতেছি না। তুই যেদিন প্রথম পৃথিবীতে আসলি তোর মুখ দেখে তোকে আমি মা ডাক শুরু করে দিলাম। তোকে মা ডাকতে ডাকতে আমি আমার মাকে হারানোর ব্যথায় ভুলে গেলাম। তোর মাও তোকে সবসময় মা বলেই ডাকতো। তোকে যেদিন প্রথম স্কুলে নিয়ে গিয়েছিলাম তোর শিক্ষকরা আমার কাছে তোর নাম জানতে চেয়েছিল, কিন্তু আমি বলতে পারিনি, কারণ আমি তোকে মা ডাকতে ডাকতে তোর নামটাই আমি ভুলে গেছিলাম। তোর নাম বলতে পারছিলাম না বলে শিক্ষকরাও সবাই হাসাহাসি করছিল, তাই চিঠির উপর তোর নামের জায়গায় মার নামটাই লিখলাম। তুই যে এইভাবে চলে যাবি আমি কখনো বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন ব্যাগ হাতে করে নিয়ে বাইরে অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে আসবি, আমি তখন ঘরের ভিতর বসে আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম আর কতটুকু ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাতিস না। আর তুই ভাবছিলি আজকে আমি যেতে না পারলে ছেলেটার কাছে আমি ছোট হয়ে যাব। জানিস মা, তখন আমি ভাবছিলাম তুই চলে গেলে আজকে আমি সমস্ত পিতৃ জাতির কাছে কিভাবে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস আর আমি আমার 20 বছরের ভালোবাসা হারিয়ে ফেলেছি। প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটাকে একদিন পরের বাড়ি দিতে হবে, তারপরে বাবাদের ভিতর একটুও কৃপণতা থাকে না মেয়ে মানুষ করার জন্য। বাবাদের ভালোবাসা হয় শামুকের খোলসের মতো, বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুব নরম থাকে। বাবারা সন্তানদেরকে কতটা ভালোবাসে তা তারা বোঝাতে পারে না, কিন্তু অনেকটা ভালোবাসে। মারে আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগবে জানি, কিন্তু কি করব বল, তোরা তো যৌবনে পা রাখার পর নাক কান চোখ সবকিছু বিবেচনা করে প্রেম করিস, কিন্তু আমি যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস, তুই বোবা হবি না ল্যাংড়া হবি, তুই কালো হবি না ফর্সা হবি, কোনো কিছু বিবেচনা না করে তোর প্রেমে পড়েছিলাম মাগো, তাই এত কিছু লিখলাম। আমি জানি না তোদের মতো সব সন্তানদের একটা প্রশ্ন, বাবারা কেন সন্তানদের ভালো লাগাকে মেনে নিতে পারে না। এই উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো, তুই যেদিন মা হবি সেই দিন এই উত্তরটা তুই পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলেটা ছাড়া তোদের জীবনে আর কাউকে প্রয়োজন মনে করিস না, কিন্তু একটা বাবা জানে তাদের জীবনে তাদের ওই মেয়েটার কতটা প্রয়োজন। যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে আমি গ্রহণ করেছিলাম সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমার যদি একটা মেয়ে হয় তাহলে তাকে মানুষের মতো মানুষ করে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান। মারে বাবার উপর রাগ করিস না, তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে বাবা মার মায়া ত্যাগ করে পালাতে পারি তাহলে 20 বছরের ভালোবাসার জন্য আমরা বাবারা কেন বেপরোয়া হব না। যদি তোরে বাবার জন্য তোর মন কাঁদে তাহলে ফিরে আসিস, বুক পেতে দেব মা। তোর মায়ের মতো হয়তো তোকে আমি পেটে ধরিনি, কিন্তু পিঠে ধরা যন্ত্রণাটা সহ্য করতে পারছি না। ইতি তোর জন্মদাতা পিতা। সন্তানের প্রতি বাবার এই আহাজারি করা গল্পটা শোনার পর যদি কোনো ছেলে বা মেয়ে তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসে তাহলে মন্দ কিসের। গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে বাবার ভালোবাসা বোঝার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই, মা বাবাকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।